তোমরা কি জানো প্রতি মিনিটে হাজার হাজার মানুষ অনলাইনে ফিশিং স্ক্যামের কারণে নিজেদের টাকা হারাচ্ছে, এমনকি নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে খালি করে ফেলছে। আরে कहना क्या चाहते हो? শুনতে অবাক লাগছে না? বাস্তবে এটাই সত্যি। হ্যাঁ, বর্তমানে ডিজিটাল জগতে সবচেয়ে বিপজ্জনক হুমকিগুলির মধ্যে একটি হলো এই ফিশিং স্ক্যাম। এই ফিশিং স্ক্যাম হলো একটি ডিজিটাল জালিয়াতি। আর এই ফিশিং কথাটি ছিপ দিয়ে মাছ ধরা এই কথাটি থেকে এসছে, যেখানে মাছকে ধরার জন্য মাছ ধরার কাঁটাতে একটা টোপ দেয়া হয়, আর যখনই মাছেরা ওই টোপেতে কামড় দেয় ঠিক তখনই মাছ ওই কাঁটাতে আটকে যায়। সেরকম প্রতারকরা তোমার কাছে বিশ্বাসী হওয়ার অভিনয় করে এবং তোমাকে একটি প্রলোভনের টোপ দেয়, আর সেই প্রলোভনের টোপেতে তুমি যখনই কামড় দেবে ঠিক তখনই তোমার সমস্ত রকমের তথ্য, যেমন পাসওয়ার্ড, ওটিপি, ইউজার নেম, এমনকি ব্যাংকিং ডিটেলসের মতো সংবেদনশীল তথ্য সমস্ত কিছু প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যায়। আর এই সব কিছু নেয়ার তাদের একটাই মাত্র উদ্দেশ্য, তোমার অর্থকে লুট করে নেওয়া। একটি উদাহরণস্বরূপ বলা যায় যে, যেমন ধরো কোনো প্রতারক তোমার কাছে ব্যাংকের স্টাফ বলে বিশ্বাসী হবার অভিনয় করে প্রলোভন দেখায় এবং একটা জরুরি অবস্থা তৈরি করে এবং তোমাকে একটি ইমেল বা SMS পাঠায়, যার মধ্যে লেখা আছে যে আপনার অ্যাকাউন্টটি 0% সুদে 2 লক্ষ টাকার একটি ব্যাংক লোন অ্যাপ্রুভ করেছে। এই লোনটি পেতে আপনার অ্যাকাউন্টটি এখনই ভেরিফাই করুন। অথবা হতে পারে আপনার অ্যাকাউন্টটিতে সন্দেহজনক অ্যাক্টিভিটি দেখতে পাওয়া গেছে, 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করুন, না হলে অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য নিচের এই লিঙ্কটিতে ক্লিক করুন। হয় কি, আর যখনই তুমি প্রলোভনের লোভে পড়ে বা ভয় পেয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য ওই লিঙ্কটিতে ক্লিক করে তোমার ইউজার নেম, পাসওয়ার্ড এবং কার্ড ডিটেলস ও ওটিপি দিয়ে এন্টার করবে, প্রতারকরা তখনই সমস্ত তোমার ওই তথ্যগুলি ব্যবহার করে তোমার আসল ব্যাংকের অ্যাকাউন্টে লগ ইন করে এবং তোমার ব্যাংকের সমস্ত টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। कौन है ये लोग? এটা ভাবতে অবাক লাগছে না? অবাক হওয়ার কিছু নেই, কারণ আজকাল প্রতারকেরা ফিশিং স্ক্যাম করার জন্য এই ধরনের ফেক ইমেল বা ফেক SMS করে কোনো লিঙ্ক পাঠায় না। এখন 2025 সালে স্ক্যাম, যেটা কিনা আগের ফিশিং স্ক্যামের থেকে আরো বেশি স্মার্ট এবং আরো বেশি ফাস্ট এবং আরো বেশি ভয়ানক। 2025 সালের ফিশিং স্ক্যামাররা মানুষকে বোকা বানানোর জন্য AI টেকনোলজি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিকে ব্যবহার করে আরো উন্নত ধরনের স্ক্যাম করে, যা আমাদেরকে আরো বেশি অবাক করে। আজকে এই ভিডিওতে আমি রিয়েল লাইফের উদাহরণ সহ 2025 সালের ফিশিং স্ক্যামারদের দ্বারা প্রতারিত হওয়ার সবচেয়ে অবাক করা কয়েকটি সাধারণ পদ্ধতির কথা ব্যাখ্যা করব এবং কিভাবে তুমি এই সমস্ত স্ক্যাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে সে বিষয়ে আমি তোমাদেরকে জানাবো। তবে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে, কারণ শেষেরটি হলো এমন একটি স্ক্যাম যা সম্পর্কে তোমাদের হয়তো এর আগে শোনা নেই। তাহলে চলো দেখা যাক। প্রথমে আমি বলবো একদম অত্যাধুনিক পদ্ধতি, AI ভয়েস ফিশিং স্ক্যাম। এক্ষেত্রে স্ক্যামাররা অর্থাৎ প্রতারকেরা তোমার সোশ্যাল মিডিয়া ভিডিও, হোয়াটসঅ্যাপ ভয়েস নোট, এমনকি ছোট্ট ছোট্ট ভয়েস কল থেকে তোমার কণ্ঠস্বরের স্যাম্পল সংগ্রহ করে। তোমার কণ্ঠস্বরের মাত্র 30 সেকেন্ডের মতো অংশ দিয়ে প্রতারকেরা আধুনিক AI টুলস এর সাহায্যে ওই কণ্ঠস্বরের একটি ক্লোন কণ্ঠস্বর তৈরি করে এবং আধুনিক AI টুল এর সাহায্যে প্রতারকেরা তোমার ওই ক্লোন করা কণ্ঠস্বরকে যে কোনো কিছু বলতে বাধ্য করতে পারে, যেটা 100% অরিজিনাল কণ্ঠস্বরের মতো শুনতে লাগে। প্রতারকেরা তোমার ওই কণ্ঠস্বরের সাহায্যে তোমার পরিবারের সাথে বা তোমার বন্ধু বান্ধব বা তোমার
সহকর্মীদের সাথে স্ক্যাম করতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন ধরো তোমার বাবার কাছে একটা ফোন আসে, যেখানে তোমার কণ্ঠস্বরে কেউ বলছে, বাবা আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তোমার কাছে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছি, ওই অ্যাকাউন্টে এখনই 20,000 টাকা পাঠিয়ে দাও। আমি বেশি আর কিছু বলতে পারছি না। কিন্তু ব্যাপারটা কি ঘটে, যেহেতু এটা হুবহু তোমার কণ্ঠস্বরের মতো, তাই তোমার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ টাকাটা ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় এবং ওই টাকাটি স্ক্যামারদের অ্যাকাউন্টে সরাসরি ভাবে ট্রান্সফার হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কিভাবে নিজেকে এই ধরনের স্ক্যাম থেকে রক্ষা করবে? নাম্বার 1, যদি তোমার পরিবারের কাছে এই রকম ধরনের কোনো সন্দেহজনক জরুরি ভয়েস কল আসে, তাহলে তৎক্ষণাৎ কনফার্ম হওয়ার জন্য কেবলমাত্র তোমার পরিচিত কোনো নাম্বারে কল করে কনফার্ম হওয়া দরকার, অথবা তোমাকে যেন বলে দ্রুত একটি ভিডিও কল করার জন্য। নাম্বার 2, পরিবারের সাথে একটা গোপন কোড ওয়ার্ড বা গোপন শব্দ ব্যবহার করা, যে কোড দ্বারা শুধু তোমাকেই বোঝা যায়। তাহলে তোমার পরিবারের লোকেরা সহজেই বুঝতে পারবে যে এটা আসলে তুমি। নাম্বার 3, নিজের ভয়েস নোট বা লম্বা ভিডিও কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সময় সতর্ক থাকবে। এবারে বলবো মডার্ন যুগে সর্বত্র ব্যবহৃত কিউআর কোড। এই কিউআর কোড ফিশিং স্ক্যাম। স্ক্যামাররা অর্থাৎ প্রতারকেরা একটি ফেক বা জাল কিউআর কোড তৈরি করে। তারা ওই কিউআর কোডের ডিজাইনটা এমন ভাবে তৈরি করে যা দেখে মনে হয় এটি কোনো ব্যাংক বা কোনো ডেলিভারি কোম্পানি বা কোনো ইউপিআই অ্যাপ কোম্পানি তৈরি করেছে। প্রতারকেরা তাদের তৈরি ওই কিউআর কোডটি কোনো ইমেল বা এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে পাঠায়, অথবা রাস্তার ধারে কোনো দোকানের বাইরেতে পোস্টারে সাঁটানো অবস্থায় দেখতে পাওয়া যায়। উদাহরণ হিসেবে বলা যায় যে একটা ভুয়ো এসএমএস বা ফেক ইমেলের মাধ্যমে তোমার কাছে একটি কিউআর কোড এসেছে, যেটা দেখতে কোনো ব্যাংক এর কিউআর কোডের মতো, মানে হুবহু নকল। তার আগে লেখা আছে যে 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করুন, না হলে অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এই কিউআর কোডটি স্ক্যান করুন, অথবা কোনো দোকানের বাইরে একটি সাঁটানো পোস্টারে লেখা আছে 50% ডিসকাউন্ট পেতে এই কিউআর কোডটি স্ক্যান করো। কিন্তু হয় কি, যখন তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য ওই কিউআর কোডটি স্ক্যান করবে, ঠিক তখনই ওই কোডটা তোমাকে একটি ভুয়ো ওয়েবসাইটে লগইন পেজে নিয়ে যাবে এবং ওই ভুয়ো ওয়েবসাইটে তুমি যখন ইউজার নেম, পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে লগইন করবে, ঠিক তখনই তোমার ওই ব্যাংক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে স্ক্যামারদের আয়ত্তে চলে যাবে। অথবা 50% টাকা ডিসকাউন্ট পাবে ভেবে ওই দোকানের বাইরে কিউআর কোডটি স্ক্যান করলে, ঠিক তখনই ওই কোডটা তোমাকে সরাসরি ইউপিআই পেমেন্ট পেজে নিয়ে যাবে, যেখানে ইউপিআই এর মাধ্যমে তুমি টাকা পাওয়ার বদলে তোমার টাকা প্রতারকের অ্যাকাউন্টে পাঠানো হিসেবে চলে যাবে। তাহলে এই ধরনের স্ক্যাম থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে? হ্যাঁ বলছি, सबर करो। নিজেকে এই রকম ধরনের স্ক্যাম থেকে রক্ষা করতে নাম্বার 1, অজানা কিউআর কোড কোনোদিন স্ক্যান করবে না। অজানা বলতে যেমন এসএমএস থেকে আসা অথবা হোয়াটসঅ্যাপ বা ইমেল থেকে আসা কিউআর কোড স্ক্যান করবে না। নাম্বার 2, কিউআর কোড স্ক্যান করার পর ওয়েবসাইটটি অফিসিয়াল কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। যেমন ব্যাংক, পেটিএম, গুগল পে এই ধরনের যে সমস্ত যে
ওয়েবসাইট আছে, ওইগুলো পরীক্ষা করে দেখতে হবে। সবসময় মনে রাখতে হবে যে ভুয়ো সাইটগুলোতে প্রায় বানান ভুল থাকে বা একটা অদ্ভুত লিঙ্ক থাকে। নাম্বার 3, সবসময় মনে রাখতে হবে কিউআর কোড স্ক্যান করা সমান টাকা পাঠানো, টাকা গ্রহণ করা নয়। তাই কেউ যদি বলে টাকা পেতে কিউআর কোডটি স্ক্যান করো, তাহলে জানবে এটি একটা প্রতারণা। নাম্বার 4, যদি তোমার ব্যাংক বা ডেলিভারি কোম্পানি কোনো কিউআর কোড তোমাকে পাঠায়, তাহলে তাদের অফিসিয়াল হেল্পলাইনে ফোন করে নিশ্চিত হতে হবে। নাম্বার 5, শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ এর মাধ্যমে পেমেন্ট করা উচিত, যেমন গুগল পে, পেটিএম, ফোনপে ইত্যাদি। এবার বলবো এমন একটি ফিশিং স্ক্যাম যেটা আগের স্ক্যাম থেকে আরো বেশি স্মার্ট এবং আরো বেশি ভয়ানক। এই স্ক্যামের নাম হলো ডিপফেক ভিডিও কল। এক্ষেত্রে স্ক্যামাররা অর্থাৎ প্রতারকেরা তোমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে, যেমন ধরো ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা লিঙ্কডইন বা ইউটিউব থেকে তোমার কোনো ছবি বা ভিডিও সংগ্রহ করে। তারা এআই ডিপফেক টুলস ব্যবহার করে তোমার অথবা তোমার অফিসের বস বা তোমার কোনো সহকারী বা তোমার পরিবারের কোনো সদস্যের একটা রিয়েলিস্টিক ভিডিও অর্থাৎ বাস্তবসম্মত নকল ভিডিও তৈরি করে এবং ওই ভিডিও দ্বারা একটি ফেক ভিডিও কল তৈরি করে। আর ওই ভিডিও কলেতে যে ব্যক্তিটি কথা বলছে মনে হবে ওই ব্যক্তিটি আসল, কিন্তু বাস্তবে এটি একটি কম্পিউটার দ্বারা ফেস ও ভয়েস সৃষ্টি করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় যে গুগল মিট অথবা হোয়াটসঅ্যাপ বা জুম এর মাধ্যমে একটা ভিডিও কল তোমার কাছে আসে। ওই ভিডিও কলে তোমার বসের ফেস এবং কণ্ঠস্বর দুটোই পুরোপুরি মিল আছে। এমন ব্যক্তি বলছে যে আমি একটা জরুরি মিটিং এতে আছি, এই ক্লায়েন্টের অ্যাকাউন্ট নাম্বারটি তোমার কাছে পাঠিয়ে দিয়েছি, এই ক্লায়েন্টের অ্যাকাউন্টে এখনই 50,000 টাকা ট্রান্সফার করো। যেহেতু তুমি তোমার বসকে নিজে চোখে দেখতে পাচ্ছ বা বসের কণ্ঠস্বর শুনতে পাচ্ছ, তাই তুমি বিশ্বাস করে বসের কথা অনুযায়ী যখনই টাকাটা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে, তখনই ওই টাকাটা সরাসরি প্রতারকদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এখন আমাদের মনে হতে পারে এই ধরনের স্মার্ট স্ক্যাম থেকে আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে নিজেদেরকে রক্ষা করবে। যদি তুমি এরকম ধরনের কোনো ভিডিও কলে কোনো টাকা ট্রান্সফার করার অনুরোধ পাও, তাহলে কোনো কিছু ট্রান্সফার করার আগে কিছুটা সময় বিরতি দাও এবং একটি ফোন কল করে বিষয়টি নিশ্চিত হতে হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করো বা অফিসিয়াল ইমেল করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করো। নাম্বার 2, ডিপফেক ভিডিও কলে ছোট ছোট কিছু ত্রুটি থাকে, মানে মিস্টেক থাকে। যেমন ভিডিও কলে যে ব্যক্তিটি কথা বলছে তার মুখটা স্বাভাবিকভাবে আছে, অথচ কোনো চোখের পলক পড়ছে না বা ফেলছে না, এরকম কিছু ত্রুটি দেখা যেতে পারে। বা ভিডিও কলে ব্যক্তিটির ঠোঁটের নড়াচড়া কিছুটা অসঙ্গতিপূর্ণ আছে, মানে কথা আগে বেরিয়ে যাচ্ছে, ঠোঁট হয়তো পরে নড়ছে। বা ভিডিও কলটির রেসপন্স খুব ধীর গতি দেখাতে পারে। বা অনেক ক্ষেত্রে ভিডিও কলটির ব্যাকগ্রাউন্ডটা খুব বিশ্রী দেখতে হতে পারে। নাম্বার 3, স্ক্যামাররা সর্বদা একটা জরুরি অবস্থা তৈরি করে, যেমন এখনই কাজটি করো বা এখনই টাকাটা পাঠাও। নাম্বার 4, অনলাইনে তোমার ফেস, ভিডিও বা কণ্ঠস্বর কতটা পাবলিক হবে বা প্রকাশ্যে আসবে সে পোস্ট করার আগে আমাদেরকে সেটা লিমিট করতে হবে। প্রতারকরা ফেক ইমেল বা ফেক SMS থেকে শুরু করে AI ভয়েস কল, কিউআর কোড এবং ডিপফেক ভিডিও কল পর্যন্ত বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে
মানুষের সাথে স্ক্যাম করে চলেছে। কিন্তু পরবর্তী সময় এই পদ্ধতিগুলি আরো পরিবর্তিত হতে পারে এবং আরো উন্নত ও আরো স্মার্ট ধরনের স্ক্যাম হতে পারে। কিন্তু প্রতারকদের লক্ষ্য সর্বদা একটাই, তোমার অর্থ লুট করে নেওয়া। তাই এই ভিডিওটা তোমার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবে, যাতে করে তারা এই ফাঁদে পা না দেয়। তাই সর্বদা সতর্ক থাকবে, নিরাপদে থাকবে। তোমার আগামী দিনটা শুভ হোক।